শুরুতে শুরুতে তো ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমাকে দেখবেন। যে ম্যাচটা ছিল আর্জেন্টিনা, সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা করতে চাই। আর্জেন্টিনা কোন জায়গায় ভালো করেছে এবং কোন জায়গায় খারাপ করছে এবং কোন জায়গায় ইমপ্রুভ করতে পারে আর্জেন্টিনা। প্রথম দিকে বললো মেসি ইজ আনবিলিভেবল, মানে সে যে গড, সে যে গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা প্রমাণ আজকের ম্যাচে ওদের 120 মিনিট, ভাই 39 বছর বয়স হওয়ার পরও সে খেলতে পারছে। মানে এই ব্যবসা গরমে কীভাবে মেসি খেলছে সেটা আপনারা সবাই জানেন। তো মেসির অসাধারণ এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে। সো এটাই আমরা মানি, মেসি সবসময় এটা করে দেখান, এটা করেন। কিন্তু আর্জেন্টিনা প্রথম দিকে যেভাবে শুরু করছিল, আর্জেন্টিনা কীভাবে শুরু করছিল ম্যাচটা, এটা ধীরে সুস্থিরে ম্যাচটা শুরু করছিল। তারপর ম্যাচটাকে তারা চাইছিল যে মোমেন্টামটা ধরে রেখে খেলতে, কিন্তু ওই জায়গায় যারা অপোনেন্ট ছিল পেপ বার্দে, তারা তাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা সবাই একটি লাইনে দাঁড়িয়ে আছে এবং সেই লাইনে আপনি আপনাদেরকে দেখাই, এই দেখেন প্রথম দিকে তারা 10-10টা প্লেয়ার এমনভাবে জায়গায় তারা আছে, এখানে বল পাস করার মতো সুযোগ হচ্ছিল না। সেখানেই স্পেনকে ওরা ধরাশায়ী করছিল এবং স্পেনকে ধরাশায়ী করার পর থেকে এখানে ওর কথা উঠছিল যে ওরা ভালো করতেছে, এবং সেটা নিয়ে আমি এটা ভিডিও বানাইছিলাম। পরবর্তী সময় এখন আজকে যে সময় আর্জেন্টিনার এই ম্যাচটাকে আর্জেন্টিনা চাচ্ছিল যে ওইরকম একটা ম্যাচ, যেহেতু ফার্স্ট রাইটভাবে ম্যাচটা খেলে ওরা চাচ্ছে, আর্জেন্টিনা চাচ্ছিল ওইভাবেই খেলতে, কিন্তু ওইখানে গিয়ে একটু আর্জেন্টিনার স্পিডটা মেনটেন করতে পারে নাই, সেই জায়গাটা ভুল করছিল আর্জেন্টিনা। তো স্কালোনি সেই জায়গায় পরবর্তী সময় যখন আলভারেজে নামান, তো একটু স্পিডটা কাভার করতো। কিন্তু একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি মনে হয়েছে আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনার স্কোর গোল লাইনে স্কোর করতেছে, মেসি করছে, মার্টিনেজ করছে এক ওন গোল হিসাবে, সেটা বাদিয়ে দিলাম। তো মেসিটা ফ্রি কিক ভালো ছিল। আমার যে বিষয়টা প্রশ্ন হচ্ছে, আমার বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় মেসিকে কেন বল পাস করা হয়েছে। লাউতারো মার্টিনেজ মেসিকে বল পাস না করে অন্য কাউকে তো দিতে পারতো, কিন্তু মেসিকে কেন দেখেন, ওই ফ্রি কিন্তু ছিল, ওইখান থেকে সেও শট করতে পারতো, কিন্তু সে শট না করে মেসিকে রয়েছে। এবার এই যে গেমিং প্ল্যানিংটা, সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা একটু ইমপ্রুভ করা উচিত। মেসিকে সবসময় যেই পাওয়া যাবে কি না, বা মাঠের ভিতরে বল দেওয়া হচ্ছে মেসিকে, সেটা ওকে আমি মানতেছি, মেসিকে ওরা সাপোর্ট করতে, বাট কিছু ক্ষেত্রে ওরা মানে 4-5টা আমার কাছে মনে হয়েছিল, এটা আমি আপনাদের স্ক্রিনে দেখতেন, 4-5টা শট যেটা আছে আর্জেন্টিনা, ওই জায়গায় অন্যরা প্লেয়াররা 80% and 70% গোল করার সম্ভাবনা ছিল, বাট ওই জায়গায় গোল করতে পারেন, মেসিকে বলতে হয়েছিল। ওকে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে সময় ওই জায়গায় খেলতেছিলেন মিডফিল্ডে, একটু স্পিডিংভাবে বল পাস করা, মানে ওই জায়গায় হচ্ছিল না। শেষের দিকে যখন মেসি সেকেন্ড হাফে যখন মেসি মাঠে নামছেন, তখন ওই মেসি কিন্তু ওই রানিং জায়গাটা ফিল আপ করছিল, ও স্পিডভাবে কাজ করতেছিল মেসি এই জায়গাটায়, মানে অসাধারণ করছে। কিন্তু পেপ বার্দেকে যে গোলকিপার বার্নান, ওকে ধন্যবাদ জানাইতে চাই, অসাধারণ গোলকিপিং, অসাধারণ করছে। দুইটা ফ্রি কিক, মানে একটা তো অলমোস্ট গোলই ছিল, ওই জায়গা থেকে যখন গোল বাছাই খেলছে, মানে বলার মতো নাই, ভালো খেলছে। মানে ফুটবলে এসে ছোট বড় দল, মানে ফুটবল হচ্ছে একটা এমন একটা গেম, সেখানে ছোট বড় দল বলতে আমি যারা ভালো ফর্ম করবে তারাই জিতবে, কিন্তু কালকে ওরা ভালো করছে, তাদের গোল যেটা গোল দিছে অসাধারণ গোল হয়েছে। সব কিছু এন্টারটেন মিলিয়া দুইটা টিমই মানে ফাইনালের আগে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। মানে এরকম স্পিডি গোল, একটার পর একটা গোল হয়েছিল যখন, আবার অসাধারণ ছিল। তো আর্জেন্টিনার কিছুটা দুর্বলতা প্রকাশ করলেও আর্জেন্টিনার কিছু ভালো দিকগুলোর মধ্যে একটা দিক হচ্ছে গিয়ে মেসি, তারপর দি পল এখানে ভালো করছিল, কালকের পাসে যখন মার্টিনেজ পাস করছিল সেও ভালো করতেছিল, সবাই ভালো করছিল, পারাদেস ভালো করছিল, সবাই ভালো করছিল, কিন্তু একটা জায়গায় আসছিল গোল হচ্ছিল না। মেসি অ্যাটাকের পর অ্যাটাক পর গোল হচ্ছে না, সেইখান থেকে আর্জেন্টিনা যখন বেরিয়ে আসবে, আই হোপ আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এগেইন। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা, এবং পেপ বার্দে আগামীতে আরও ভালো কিছু করবে সেই জন্য শুভকামনা।